আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ অবাক হয়ে যান, এ রব্বি আল্লাহ, আপনার মাসলিহাত বুঝা বড় মুশকিল। সকালবেলা যে ব্যক্তিকে আমি দেখলাম সবচেয়ে গুনাহগার হিসাবে, আপনি আমার কাছে ওই ব্যক্তিকে সবচেয়ে মুহাব্বত নেক মানুষ হিসাবে আমাকে দেখালেন। কি মাসলিহাত রব, আমি তো আপনার নবী, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। হে আমার রব, যাকে সবচেয়ে গুনাহগার দেখালেন, আবার সবচেয়ে নেককার ওই লোককে দেখালেন। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, হে জায়েরিনরা, হে জাকিরিনরা, আমার সম্মানিত মুহাব্বতের ভাইরা, এই দরবার শুধু এসেছেন জলসা হই হই করার জন্য নয়। এখান থেকে নিয়ে যান আর আল্লাহর দয়া নিয়ে যান। এখান থেকে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। কোন গুনাহ আমার আপনার জন্য যথেষ্ট নয়। আল্লাহর ক্ষমার জায়গায় আমার গুনাহ যতই বেশি হোক, আমার রবের ক্ষমা ইচ্ছে বেশি। নবী মুসাকে আল্লাহ বলছেন, মুসা রে শুনেন, ওই লোক যখন যাচ্ছিল, ও আমার সবচেয়ে অপছন্দের বান্দা ছিল। ও আমার নাম লাইনি নাফরমান। সময় জং দিয়ে যাচ্ছে, ওর কোলে ওর ছেলে ওকে প্রশ্ন করছে, আব্বা, এই যে বড় জঙ্গল, এই জঙ্গলের থেকে বড় কিছু আছে? ও লোকটি বলতে লাগলো, বাবা, এর চেয়েও বড় আছে। সে বলল, কি আছে আব্বা? বলল, ওই দেখো দূরে ওই যে পাহাড় দেখছো, এই পাহাড়গুলো জঙ্গলের থেকেও বড়। তখন ও বলতে লাগলো, আব্বা, এই পাহাড়ের থেকে বড় কিছু আছে? সে বলল, হ্যাঁ বাবা, এই পাহাড়ের থেকে বড় কিছু আছে। সে বলল, কি আছে আব্বা? সে বলতে লাগলো, বাবা, এই আসমান হচ্ছে পাহাড়ের থেকেও বড়। ওই ছেলে আবার প্রশ্ন করলো, আব্বা, এই আসমানের থেকে বড় কিছু আছে? তখন ওই লোকটা চুপ করে গেল। হে মুসা, কিছুক্ষণ পরে বললো, বাবা, এই পাহাড়ের থেকে বেশি যদি কিছু থাকে, আমার গুনাহ হচ্ছে এই পাহাড়ের থেকে বেশি। হে মুসা, আমি শুনছিলাম তাকে। হে মুসা, আমি শুনছি, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। হে আল্লাহর বান্দা, এটা জেনে নাও, তুমি রব থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তিনি তোমার থেকে মুখ ফিরাননি। হে মুসা, আমি তাকে শুনছিলাম। এরপরে তার ছেলে বলতে লাগলো, আব্বা, তোমার গুনাহ থেকেও বড় কিছু আছে? তখন আমার বান্দা আসমানের দিকে তাকালো আর বলল, বাবা, আল্লাহর রহমত আমার গুনাহ থেকে বড়। হে মুসা, তার এই কথা আমাকে এত ভালো লেগে গেছে, আমি তাকে আমার সবচেয়ে মুহাব্বতের লোক বানিয়ে দিই। আমার ভাইরা, আমার নামাজিরা, এমন এক মজলিসে আছে যে মজলিস শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য নয়, আমরা সবচেয়ে ভালো এই কথা বলার জন্য আমরা আসি। বাস আমরা বসেছি, আল্লাহ পাকের দরবারে যদি এই কথাটি কবুল হয়ে যায়, বান্দা আশা করেছে ক্ষমা পাওয়ার জন্য। হে আমার ভাইরা, হে যুবকেরা, সময় বড় কম, সময় বড় কম। তাসাউফ শেখা যাচ্ছে, ইলমে তাসাউফ উঠে যাচ্ছে, শুধু লোকের কাছে জবান দিয়ে আমরা হুজ্জত করে যাচ্ছি, নিজে সবচেয়ে ভালো প্রমাণ করার চেষ্টা করছি। তাজকিয়ায়ে নফস বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যে নিজেকে পবিত্র করলো। ভাই বলুন দেখি, কি দিয়ে পবিত্র করব? আল্লাহর নবী বলছেন, বান্দা চোখের পানি, বান্দা চোখের পানি। আমার ভাই, আমাদেরকে তৌফিক দেন আল্লাহ পাক। মেজলা হুজুর পীর কিবলা ফুরফুরাবি বলেছিলেন যে বাবা, ইলমে তাসাউফ উঠে যাবে। আপনি লক্ষ্য করে দেখুন, আজ আমাদের দরবারে, আজ আমরা যারা পীরপন্থী, কিছুই নেই আমাদের যুবকদের কাছে। জিকির আজকার বোঝে না, শুধু হই 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 করে বেড়াচ্ছি, জলসা করছি, সারা রাত জলসা শোনার লোক ভর্তি, কিন্তু জিকির আজকারের লোক নেই। আমি নিজে দেখতাম, এই বিশেষ করে আমার পূর্ব মেদিনীপুর জেলার কথা আমি বলছি, আমি দেখতাম মাগরিবের পরে হালকা জিকিরের মজলিসগুলো বাধ্যতামূলক ছিল। আস্তে আস্তে জিকিরের মজলিসগুলো উঠে গেল, জিকিরের মাহফিল গুলো উঠে গেল, সারা রাত ওই জলসা হচ্ছে, নাত হচ্ছে। আমি খারাপ কথা বলছি না, আমার দরবারেও হয়, কিন্তু আপনার বৈশিষ্ট্য ছিল ইলমে তাসাউফ, আপনার বৈশিষ্ট্য ছিল রুহানিয়াত। ভাই আমার, আসেন আমরা ছোট্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে বসি।
ইসবাত মুজাররাদ, নফি ইসবাত, পাসন পাস, বিভিন্ন সময় বিভিন্ন জিকির আজকার গুলো আমাদের জন্য আছে। কিন্তু আমরা শুধু এই জিকির গুলো একদিন করার জন্য নয়। হুজুর কিবলা হায়াত আল্লাহ রেখেছেন, আমরা দোয়া চাইবো আল্লাহ তাকে, তিনি বলছিলেন, আমি বললেন বাবা আমি কষ্ট পাবো। আপনাদের কি মনে হয় একটি মানুষ আজ 50, 55, 60 বছর ধরে মানুষের খেদমত করছে, কিন্তু তার মনের ইচ্ছা আজকে ফজরের নামাজে জামাতে বেরিয়েছেন, যারা ফজর পড়েছিলেন আপনারা জানেন, বেরিয়েছেন। আমি বললাম আপনি তো অসুস্থ, বলেন না আমি জামাতে যাব। উনি এলেন, নামাজ পড়লেন, জামাতে নামাজ পড়ে এখানে বসে আজকে উনি দোয়া ফজরের টাইম করলেন। আপনারা ছিলেন না কেউ কেউ? অনেকে ছিলেন, আপনারা দেখেছেন। আমি বললাম আপনি জিকিরের মজলিসে না বসলেন তো আমি বসতেই পারবো না, আমার তো ক্ষমতা আপনি, আল্লাহ পাক আমাকে যা কিছু পাইয়েছেন আমি যে কিছু যেটুকুন বুঝি তো আপনার মাধ্যমে আল্লাহ আমাকে পাইয়েছেন। তাহলে আপনি যদি না থাকেন আমি কি করে আমি তিনি বললেন দোয়া করেছি, দোয়া করছি। ভাই সারা জীবন একটা মানুষ নিঃশব্দে কাজ করে গেছে, কত মানুষ কত কি বলেছে, জবাব দেয়নি। আমরা তো জবাব দিয়ে দিই, আমি তো জবাব দিয়ে দিই। আল্লাহ আমাকে সবর দেন কিন্তু পারি না, উত্তর দিয়ে। অথচ সেই মানুষ বসে বসে রাতের রাত কাঁদেন, আল্লাহ আমার কি হবে। যে মানুষ রাত 3টাতে এসে জামাত ফজরের নামাজ জামাতে মিস করে, অথচ আমার তো জামাত মিস হয়। যে মানুষ জামাত ছাড়া নামাজ পড়েন, সেই মানুষ বসে বসে দোয়া চান, আল্লাহ আমার কি হবে। আর আপনি আমি ভাবছি আর পীরের দরবারে এসে আমাদের সব, আপনি আমি মনে করছি পীরের দরবারে এসেছি মানে আমাদের সব মাফ হয়ে গেছে। আপনি কোন পীর সাহেবকে নিয়ে তকবীর দিয়ে চলে গেলেন আর মনে করলেন যে আপনার আর কোনো হিসাব নেই। অত যাকে পীর মনে করছেন তিনি রাতের বেলা ঘুমাতে পারেন না। আমার ভাইয়েরা, আমাদেরকে তরিকতকে বুঝতে হবে, আমাদেরকে তাসাউফকে বুঝতে হবে, আর আমাদেরকে এই অনুশীলনীতে নামতে হবে। খানকাগুলো আবাদ করুন, মসজিদগুলোতে জিকির করে মজলিসগুলোকে আবাদ করুন। শুনুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো একটি লোক অনেক নামাজ পড়ে, একটি লোক অনেক নামাজ পড়ে, একটি লোক অনেক রোজা রাখে, তুমি তাকে তার মধ্যে বরা আছে মনে করো না, তাকওয়া আছে মনে করো না, খোদা ভীতি আছে মনে করো না। কি কথা বললেন, কি কথা বললেন। হে আল্লাহর বান্দা, মুনাফিকদের আমলনামা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, মুনাফিকদের ইবাদত দেখলে তোমরা অবাক হয়ে যাবে। মুনাফিকদের নামাজ ছিল, মুনাফিকদের রোজা ছিল, মুনাফিকদের ইবাদত হজ ছিল, মুনাফিকদের যেটা ছিল না সেটা হচ্ছে তাদের অন্তরে তাকওয়া ছিল না, তাদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি ছিল না। অথচ আমরা আজকে মনে করছি, ওমর বলছেন তুমি কাকে তাকওয়া মনে করবে, কাকে পরহেজগার মনে করবে, তুমি দেখবে সে যখন কথা বলে কি কথা বলে। আপনার কথা যদি পরিকল্পনা হয়, আপনার কথা যদি চক্রান্ত হয়, আপনার কথার মধ্যে যদি মনে হয় আমি কিভাবে বড় হব, আপনার কথার মধ্যে যদি মনে হয় আমার প্রতিষ্ঠান কি করে বড় হবে, আপনার কথার মধ্যে যদি মনে হয় আমার দল কিভাবে বড় হবে, আপনার কথার মধ্যে যদি প্রমাণ হয় আপনার খানকা কিভাবে বড় হবে, আপনি জেনে নিন আপনি আল্লাহর জন্য কাজ করছেন না, আপনি দুনিয়ার জন্য কাজ করছেন। ইলমে তাসাউফে কোনো জায়গা নেই। আসেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আমার সাথে নিয়ত করবেন নাভি থেকে, আমি আবার বলছি নাভি থেকে টান দিবেন লা, ডান কাঁধ পর্যন্ত, ডান কাঁধ পর্যন্ত ইলাহা, ইলাহ যখন বলবেন তখন এই মাথার আফা মাকাম ইলাহা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ বলে কলবে জরব করবেন, কলবে ধাক্কা দিবেন। এই আমলটি বারবার 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 করতে হবে। আপনি কি শুনেননি আল্লাহ নবী বলেন ইন্না ফিল জাসাদি মুযগাতান, তোমাদের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত শরীরটা ভালো হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত, যখন এটা খারাপ হয়ে যায়, যখন এটা নোংরা হয়ে যায়, আল্লাহ নবী বলেন ফাসাদাত জাসাদু কুল্লুহু, সমস্ত শরীরটা খারাপ হয়ে যায়। তাহলে কি সেটা? আল্লাহ ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব। তাহলে কলবকে জিন্দা করা হচ্ছে আমাদের মেহনতের উদ্দেশ্য। আমল একদিকে, ফরজ ইবাদত একদিকে, আর বাতিনিন শুনেননি নবী মুসাকে কি আল্লাহ বলে দেননি সূরা কাহাফে? হ্যাঁ হ্যাঁ, সূরা কাহাফ খুলুন, ইলমে লাদুন্নি, মারিফাত, বাতিনি। আপনি বলছেন এসব কিছু নেই, কোরআনের আয়াতকে আপনি ইনকার করতে পারবেন কি করে? আল্লাহ বলেন আমি আমার বান্দার মধ্যে থেকে একজন বান্দাকে আমি দিলাম এমন একটা ইলম,
ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি আবার কি? সবই তো জাহের বলছেন আপনি। আপনি তো বলছেন নামাজ রোজা সব আছে, আবার জিকির আজকার কি? তাহলে আল্লাহ পাক কেন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, কেন বেশি বেশি জিকির করো? আবার কেন বললেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যাবেলা? আপনি বলছেন এই সন্ধ্যাবেলা জিকির কোথায় আছে? পীর সাহেব সন্ধ্যাবেলা সবক দেয় ফজরের সময়। আরে কোরআন তো বলছে সকাল আর সন্ধ্যা জিকির করো, আর এরপরে তুমি বেশি বেশি করো, সব সময় জিকির করো। আমার সাথে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ হইতেছি। আমার কলব পীর সাহেব কিবলা ও দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হয়ে আল্লাহর আরশে জাত পাকের দিকে মুতাওয়াজ্জহ হইতেছে। আল্লাহর আরশে জাত পাক হইতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে জারি হোক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله، 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 لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا معبود إلا الله، لا إله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله. اللهم وعلى آل سيدنا. আমার সম্মানিত দিনদার ইমানদার ভাইরা,
জিকির আজকার নিয়ে এতরাজ অনেকের আছে, অনেক ব্যক্তি এতরাজ করেন, বিশেষ করে এই তরিকতের জিকির গুলো। একদল বলেন এই জিকির করতে হবে, আল্লাহ বলেছেন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ঠিক আছে, হ্যাঁ, আপনি এটা বুঝতে পারছেন না, আপনি এটা বোঝার চেষ্টা করছেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আপনার করতে হয়, আপনি করেন। আমি গতকালকেই বলছিলাম আমাদের সমস্যা হচ্ছে বিজ্ঞান যদি এ কথা বলে আমরা লাফাচ্ছি। দেখেছো বিজ্ঞান এ কথা বলেছে কারা? বিশেষ করে বর্তমান নবপ্রজন্মে একটি ফিতনাই আমি মনে করব, যদিও আমি এটা কারো বিরুদ্ধে বলছি না, আমি ফিতনা মনে করব একটা ট্রেন্ড চলছে, সেটা হচ্ছে যে কোরআন হাদিস শুধু ফলো করতে হবে। এই কথাটি ভালো, আপনারা অনেকে অবাক হবেন, ইসলামে বিভিন্ন সময় ফিতনার দৌর এসেছে। এই ফিতনার দৌরের মধ্যে একটি সময় ছিল যখন খালকে কোরআন সম্পর্কে একটি ফিতনার জামানা। কোরআন আল্লাহর সৃষ্টি, এটা আলেম ওলামারা এই ফিতনার দৌর থেকে জানেন। এমন একটা সময় এসেছিল যখন বাদশা থেকে আরম্ভ করে সবাই খালকে কোরআনের বিষয়ে বলতে লাগলো কোরআন আল্লাহর সৃষ্টি, যদিও আমাদের আকীদার বিষয়ে কোরআনকে আল্লাহর সৃষ্টি বলা যাবে না, কোরআন মাখলুক না। কোরআনকে খালকে কোরআনের মাসলা অনেক বড় ফিতনা, কিন্তু বাদশা আমির ওমরাহ সবাই মিল বলল যে হ্যাঁ কোরআন হচ্ছে খালকে কোরআন হচ্ছে কোরআন হচ্ছে মাখলুক। পরিণতি কারো ক্ষমতা ছিল না, আলেম ওলামাদেরকে মেরে আলেম ওলামারা চলে গেল। এত টাকা আলেম ওলামাদেরকে দিল, তখনকার খারেজি খাওয়ারিজরা যারা এই ফিতনা সৃষ্টি করেছিল তারা বলতে লাগলো পয়সা নাও। আলেমরা পয়সার বিনিময়ে তাদের আকীদা বদলে নিল, তারা যুক্তি দেখাতে লাগলো। যুক্তি শয়তানের কাছে 1000টা আছে, আপনি জানেননি? যুক্তি দিয়ে শয়তানকে হারানো বড় কঠিন। আপনার ইলম কতটা, শয়তান আপনাকে এমন যুক্তির রাস্তা দেখিয়ে দিবে। সায়েন্টিস্ট যারা নাস্তিক তাদের কাছে 1000টা যুক্তি আছে আল্লাহ নেই এই কথা প্রমাণ করার জন্য। নাউজুবিল্লাহ। ঈমান আমাদের বিশ্বাসের উপর চলে যান, এমন পরিস্থিতি করে দিল। হলো এক সময় একজন আল্লাহর বান্দা দাঁড়ালেন, জামানার ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে পড়লেন কোরআনের বিষয়ে। কি হলো? ধীরে 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 এই ফিতনাকে আবার শেষ করে দেওয়া হলো। হারুন রশিদের জামানায় পরবর্তীকালে বাদশারা মেনে নিল। বোঝানোর উদ্দেশ্য কোরআন হাদিস মানবো, এই কথাটি ভালো, কিন্তু হে আল্লাহর বান্দা এই যুবকেরা, তোমাদেরকে যে কোরআন হাদিস মানতে হবে এই স্লোগান দিয়ে তোমাদেরকে যে ধর্ম শেখানো চলছে, এই ধর্মটা কোরআন হাদিস থেকে লক্ষ গুণ দূরে। কোরআনের 10টা আয়াতকে বার করে 50টা হাদিসকে বেছে ওইটাকে ইসলাম বলে যে প্রচারের চেষ্টা চলছে, যেখানে তরিকত বলে কিছু নেই, আবেদ বান্দা কি বলে তাসাউফ নেই, যেখানে আল্লাহর নেক বান্দা নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিনদের কোনো জায়গা নেই, আপনি বলছেন যে না আমি ঠিক কোরআনকে বুঝছি, হবে না। আজকে আরো তাসাউফ ইনকার করছে, তারা বলছে যোগা দিবস মানানো হচ্ছে, যোগা ডে। যোগা ডে ভালো, আপনি যোগ দিবস পালন করুন, কিন্তু আপনি যোগ দিবস পালন করাতে আপনি ধর্ম দেখছেন না। কিন্তু আপনি তাসাউফের যে জিকির, পদ্ধতিগত যে জিকির, এই জিকিরকে আপনি যখন বলছেন, আপনি বলছেন এটা বেদাত। আপনি যদি ধর্মের দৃষ্টিতে দেখেন তাহলে আপনি তো যোগটাকেও করতে হবে, কেননা যোগের মধ্যে এমন কিছু যোগ আছে, সূর্য প্রাণায়াম, এখানে তো সূর্যকে প্রণাম করা হয়। যারা করেন আমার তাদের সাথে কোনো বিরোধিতা নয়, কিন্তু এই যে যারা আরব থেকে কোরআন এবং হাদিসের স্লোগান তুলেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যোগের মধ্যে তো শিরক ভর্তি হয়ে আছে, এই যোগের মধ্যে তো এমন কথা আছে যেগুলো কুফরি কথা। আপনি কথা বলছেন না, কোথায় আরবের আলেমরা বলছে না, না না সৌদি আরবের বাদশা, সৌদি আরবের সরকার এই যোগ নিয়ে এসে শিরককে প্রবেশ করাচ্ছে। কেননা বিষয়টা শিরক এবং তাওহীদের না, বিষয়টা হচ্ছে উম্মতের অন্তর থেকে রাসূলুল্লাহর মুহাব্বত বার করতে হবে, উম্মতের অন্তর থেকে তরিকতকে তুলে দিতে হবে, উম্মতের অন্তর থেকে আল্লাহর নেক বান্দাদেরকে সরাতে হবে, যাতে উম্মত গুনাহ করবে। ইহুদি এবং নাসারারা যুবকরা যেমন ফাহেস ফাসেক ফাজের হয়ে ঘুরে বেড়ায়, মুসলমানরা বলবে নামাজ পড়বো কিন্তু জিনাও করব, মুসলমানরা বলবে মদও খাবো আর ওদিকে কি বলে রোজাও রাখবো। আর একজন পীরের দরবারে একটি পীরের মুরিদ গুনাহ করে, কিন্তু সে আবার পীরের দরবারে যখন বসায় তার পীর তাকে বলে বসো, তওবার সবকে বসে তোমার তওবাটা করে নাও। এখানেই পীর তন্ত্রের বিজয়। সুবহানাল্লাহ।
আমার ভাই আসেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, একটু ছোট্ট করে আল্লাহ আল্লাহ জিকিরের সবকে আমরা বসি। আল্লাহ আল্লাহ জিকির এটা পাঁচন পাঁচ জিকির বলা হয়। একটা হালাক থেকে বার করা, একটি কলবে জাত করা। আমরা হালকা করে একটি আল্লাহ, একটা হালকা করুন, আরেকটি কলবে জাত করুন আল্লাহ, একটা মুখে আল্লাহ, একটা আল্লাহ, একটা আল্লাহ বাতাসে বার করবেন আল্লাহ 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 আল্লাহ। এইভাবে আপনি কলবে জাত করুন, মুখ থেকে বার করুন। আমার সাথে নিয়ত করুন, চোখ বন্ধ করে নেন, আশেপাশে ডানে বামে দেখবেন না। তাসাউফ জিকিরের মজলিসে বসলে এটা শিখতে হবে, শয়তান ওয়াসওয়াসা দেয়। চোখ বন্ধ করে নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জহ হইতেছি। আমার কলব পীর সাহেব কিবলা, ও দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হই আল্লাহর আরশে জাত পাকের দিকে মুতওয়াজ্জহ হইতেছি। আল্লাহর আরশে জাত পাক হইতে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে জারি হোক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি এইভাবে 5 মিনিট করে একটু একটু করে সব লতিফা, আমাদের 10টি লতিফা আছে, 6 লতিফার জিকির আছে, 10 লতিফা গুলোকে জাগ্রত করা। ওই যে বলছিলাম জাপানের কি বলে যোগা, জাপানের কি বলে বুদ্ধিস্টরা, তারা তাদের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে তারা উন্মুক্ত করে। আমাদের বুজুর্গানে দিন এটা লতিফা বলেছেন। হ্যাঁ, এই লতিফা গুলোকে জাগ্রত করার পদ্ধতি আছে। আপনি শুধু পড়লেন কিতাবে হবে না, সোহবতে পীরের সোহবতে বসে আমাদেরকে সবকগুলো নিতে হবে। আমাদের অত যোগ্যতা নেই, কিন্তু তারপরেও প্রতি মাসে দরবার শরীফে চাঁদের 14 তারিখ, শাবান মাসের 14 তারিখ জিকির করানো হয় এবং খুব সংক্ষিপ্ত আকারে এটাকে ছোট করে নামাজি এবং মুসল্লি লোক ছাড়া এখানে অনুমতি খুব বেশি কারণে। আপনি মজা নেওয়ার জন্য আর দেখার জন্য আপনার অনুমতি নেই। আপনি জলসায় আসেন, প্যান্ডেল দেখেন। হ্যাঁ, আপনি যদি বলেন যে হুজুর একটু তরিকাতে রাস্তা খুঁজবো, হুজুর কিবলা হায়াতে আছেন, এসে বুঝতে হবে। কিছু সবক দেওয়া হয়, কিছু মাসলা মাসাইল শেখানো হয়, কিছু আপনার ফরজের হুকুম আহকাম শেখানো হয়। জেনে রাখবেন, শরীয়ত না জানলে মারিফাত জানতে পারা যায় না। মারিফাতের রাস্তায় কেন পীরপন্থীরা পিছিয়ে যায়, তার একটি কারণ, পীরপন্থীরা না বুঝে কিছু যুবক ছেলে কোন একটা আমল শুরু করে দিল, কিছুদিন পর ব্রেন খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়। কেন না? হাক্কানি পীরের সোহবত না থাকার কারণে। সবক পীরের দরবারে, পীরের মজলিসে বসে সবক নিয়ে তারপরে আপনাকে বসতে হবে। ভাই আমার, আমি আলোচনা শেষ করার আগে আরেকবার ছোট্ট করে ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ একটু আমরা বসি। ইল্লাল্লাহ জিকির হচ্ছে কি কলবে লা আল্লাহ বলে দিলাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো জিকিরের সবকটা যদি আপনি বুঝেন, একদল বলে ইল্লাল্লাহ আবার কি আল্লাহ ছাড়া। কুল্লু মান আলাইহা ফান, কোরআনের সূরা রহমানের এই আয়াত পড়লে ইল্লাল্লাহ জিকিরের কারণ আপনি বুঝে যাবেন।
বুঝতে না পারলে আপনি কি করে বুঝবেন? আপনি না শিখলে আপনি জানবেন কি করে? তাহলে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কলবে আর কেউ নেই। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এই কলবে বারবার কলবে জারব করতে হবে, কলবে ধাক্কা দিতে হবে, কলবকে জাগিয়ে নিন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর কোরআন বলছে আল্লাহর জিকিরই একমাত্র তোমাদের কলবকে ইতমিনান দিবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা চোখ বন্ধ করে একটু ইল্লাল্লাহ জিকিরের নিয়ত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ হইতেছি। আমার কলব পীর সাহেব কিবলা, খুদাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কলবের ওসিলা হয়ে আল্লাহর আরশে জাত পাকের দিকে মুতাওয়াজ্জহ হইতেছে। আল্লাহর আরশে জাত পাক হইতে ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে জারি হোক। ইল্লাল্লাহ, 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 illallah 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 la illallah 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 لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آله। আমি শুধু একটু একটু করে আপনাদেরকে কেন দেখিয়ে দিলাম, আমি একটি কথা আপনাদেরকে আগেও বলেছি, আবার বলছি, এগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের সবকগুলো এইভাবেই আমাদেরকে শিখতে হবে। এবং অনেক সবক আছে, আমি নিজে খুবই কম জানি, আমি বেশি জানি না, এবং আমি তো কিছুই জানি না ধরে নিই, শুধু বুজুর্গানে দিনেদের হুকুম। আর একটা কথা আপনি বলছেন, আপনি নিজেকে আপনি বলতে পারেন আপনি আহলে হাদিস, আপনি তাবলীগ, আপনি জামাত ইসলামী, আপনি আজান, আপনি বলতে পারেন। যদি আপনি নিজেকে পীরপন্থী মনে করেন, হাকিকাতান আপনার মধ্যে যদি যোগ্যতা না থাকে, এটা আমি আমাকে নিয়ে বলছি, আপনার মধ্যে যদি যোগ্যতা না থাকে, আপনি জেনে নিন আপনার পীরের দোয়াতে, আপনার পীরের রুহানি ফয়েজে আপনার তকদিরকে আদলা বলবে, আল্লাহ আপনাকে যোগ্যতাবান তৈরি করিয়ে দিবেন। নিগাহে মর্দ মুমিনোं से निगाहे मर्द मोमिनों से बदल जाती है तकदीरे। আল্লাহ ওয়ালাদের নিগাহ যদি বান্দা পড়ে যায়, তুমি কি তোমার জানার দরকার নেই, তুমি যাই থাকো না কেন, হক পীরের নিগাহ যদি তোমার উপর পড়ে যায়, আল্লাহ তোমাকে দিয়ে দিনের কাজ করিয়ে নেবেন। সম্মানিত ভাইরা, এইটা আমাদের ওসুল ছিল। আমরা আমলের মধ্যে বসে এই জিকির আসকারের মধ্যে আমরা বসেছি। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনি মানুষকে বলে যাননি তোমরা আমাকে মুজাদ্দিদ বলো, তিনি মানুষকে বলে যাননি তোমরা আমার একটা সিলসিলা বানাও। তিনি মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা দেখিয়েছেন, আল্লাহ পাক তার মাধ্যম থেকে এই রাস্তাটাকে কবুল করে বাংলার মানুষকে তার অনুসারী করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা
দলবাজিতে যেন না যাই। আমরা ফুরফুরা সিলসিলা মানেই যে শুধুমাত্র জান্নাতে যাব এ কথা ধারণা আমরা রাখবো না। আমরাই সঠিক এভাবে নয়। আমি তো সব দলের লোকেদের সাথে মিশি, সবাইকে পরামর্শ দিই যে দেখুন ইসলামিক দলগুলো আল্লাহ পাওয়ার মাধ্যম, যে যেমন ভাবে পেয়েছে তারা চেষ্টা করবে। আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু আমরা চেষ্টা করব উম্মতকে এক হয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে আসার। আর এই মেহনতের মধ্যে আমি চেষ্টা করেছি। প্রতাপপুর দরবার শরীফ আপনাদের কাছে একটি ব্যতিক্রমী দরবার। আপনি বলবেন কেন হুজুর আপনাদের এখানে কি এমন ব্যতিক্রম? ভাইজান, ব্যতিক্রম বলতে আমি এটা বুঝাতে চেয়েছি, আমার হুজুর কিবলা আব্বাজানের একটা প্রচেষ্টা ছিল। এর পূর্বে মরহুম মাগফুর আহমদুল্লাহ হুজুর কিবলার একটি প্রচেষ্টা ছিল। তার পূর্বে মরহুম মাগফুর বড় হুজুর পীর কিবলার একটি প্রচেষ্টা ছিল। কি না, উম্মতকে একটা জায়গায় আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বড় হুজুর পীর কিবলার বয়ান শুনবেন, বড় হুজুর 5 হুজুর পীর কিবলাই সঠিক, 5 হুজুর পীর কিবলাই, কিন্তু প্রত্যেকের খিদমতের এক একটা ধারা ছিল। আমাকে যেটা মনে হয়েছে প্রত্যেককে নিয়ে তারা চলেছেন। এই চলার মেহনত আমাদেরকে জিন্দা রাখতে হবে। আপনি এই দরবারে এসে দেখবেন আপনি 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 এখানে কি খুঁজতে চাইবেন? আপনি এখানে এসে বলবেন হুজুর একটু খাওয়া দাওয়া দেখবো, আপনি মেহমানদারি লঙ্গরখানায় চলে যান, আপনি ওখানে মেহমানখানা দেখবেন। আপনি এসে বলবেন হুজুর এখানে কি পাবো, এখানে একটু আমি সামাজিক সংগঠন করব, আলহামদুলিল্লাহ আপনি দেখেন ওখানে আইমার কাউন্টার করা আছে, যুবক ছেলে হলে যুবর অফিস আছে। আপনি বয়স্ক লোক, আপনি আইমাতে যান, আপনি চলে যান, আপনি গিয়ে দেখতে পাবেন ওখানে মাদার সংগঠন আইমার আছে, কর্মসূচি কর্মকাণ্ড কথা চলছে। আপনি বলেন হুজুর শিক্ষা নিয়ে আমি ভাবনা চিন্তা করতে চাই, আমি আজকে বলে দিই আখেরি মোনাজাতে আবার বলবো। আপনারা মনে আছে আমি গত বছর ওয়াদা করেছিলাম, একটি ওয়াদা কি ছিল না, একটি ওইখানে ছবি টাঙিয়ে রেখেছিলাম, এবছর আর রাখিনি। একটি ছবি দিয়েছিলাম আর বলেছিলাম যে এইখানে আপনারা দোয়া করুন। আগের বছর আমি একটা স্কুল প্রতিষ্ঠান করছি, আগের বছর আপনারা সেখানে একটা বিল্ডিং দেখবেন। আমি ভাই কথা বলার বেশি থেকে কাজে বিশ্বাসী, আল্লাহ পাক আমাকে তৌফিক দেন। আজকে আপনারা যারা গত বছর এসেছেন আপনারা কিছু দেখতে পাবেননি, একটি স্কুল করে হয়েছিল, আজকে গিয়ে দেখেন একটি ওখানে বিল্ডিং তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা বলি। আর হ্যাঁ, শুধু জানানোর জন্য আপনি আমাকে নিয়ে বদগুমান করতে পারেন, প্রতাপপুর দরবার নিয়ে আপনি অপপ্রচার করতে পারেন। আরবের টাকা, আমেরিকার টাকা, বিজেপির টাকা, তৃণমূলের টাকা আপনি বলতে পারেন। শোনেন প্রতাপপুর দরবার শরীফ কাদ আফলাহা মান তাযাক্কা এই আয়াতকে গুরুত্ব দেয়। আরে বিজেপি তৃণমূল বাইরের লোক তো ছাড়ুন, এই দরবারে যাকাত এবং ফিতরার টাকা আমরা প্রবেশ করাইনি। জোরে বলা যায় পারলে ভাই এই বিল্ডিং করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা দেনা আছে। আলহামদুলিল্লাহ। এটা কেন বললাম? যাতে আপনারা প্রতিষ্ঠানের বিষয়ে ধারণা করতে পারেন। কাউন্টার যদি করে দিই, ক্যাশ কাউন্টার যদি করে দিই, যাকাতের পয়সা যদি নেওয়া আরম্ভ করি শুধু মুরিদদের কাছ থেকে, বাইরের লোক চিনেননি যারা বছরে একবার আসেন তাদের কথা ছেড়ে দিন, দরবারের মুরিদদের কাছ থেকে যদি বলি যাকাতটা ভাই 2 লাখ টাকা 5 লাখ টাকা করে দিও তো 20-50 কোটি টাকা এক বছরে আল্লাহ আমাকে দিয়ে দিবে। কিন্তু আলহামদুলিল্লাহ প্রয়োজন নেই। আল্লাহর দরবারে আমি আনা ইন্না যান্না আবদি বি ফাইন্না যান খাইর ফাইন্নাহু খাইর এই আয়াতকে আমি বিশ্বাস করি, এই হাদিসকে আমি বিশ্বাস করি, এই হাদিসের উপর আমরা চলার চেষ্টা করি। আপনাদেরকেও বলবো, আল্লাহ বলেন আমি বান্দার ধারণার উপরে বসে থাকি। বান্দা আমার ব্যাপারে যদি ভালো ধারণা রাখে, আমি আল্লাহ বান্দার প্রতি ভালো হয়ে যাব। আমার রবের দরবারে এই চাহিদা, আল্লাহ তোমার জমিনে অভাব নেই, যাকাত নিয়ে আমাকে বিল্ডিং করে যাকাতের পয়সা দিয়ে আমার মাদ্রাসার ছেলেকে আমাকে খাওয়াতে হবে না, তুমি লোক পাঠাও, আল্লাহ যেন আমার ছেলে মাদ্রাসার যত ছেলে আছে তারা হালাল খেয়ে যেন মানুষ হয়। এবং আলহামদুলিল্লাহ এমন বান্দা আছেন যে মাদ্রাসায় পয়সা তো দিতে হয়, এরপরেও প্রতি বছর প্রত্যেক মাসে এই মাদ্রাসায় ভর্তুকি দিতে হয়, 2 লক্ষ টাকা ভর্তুকি। এবং আপনারা অবাক হবেন, 4 জন মানুষকে বলেছিলাম, 4 জন মানুষ নিয়ে গত 1 বছর দিয়ে মাদ্রাসায় ভর্তুকি দিচ্ছেন, ভর্তুকি টাকা তারা দিচ্ছেন, কালেকশন করতে হয়নি ইনশাআল্লাহ। কেন? এই দরবারে এসে ইয়াকিন এবং আকীদাকে মজবুত করে নিয়ে যান। দ্বিতীয়, আমি আগেই বলেছি এটা মাদ্রাসার নাম দিয়েছি, কিন্তু এটা একটি ইংলিশ মিডিয়াম স্কুল। আজকে আপনারা জানবেন, খুশি হবেন, আমাদের দরবার শরীফে তুরস্ক থেকে, টার্কির একজন প্রফেসর এসেছেন, মিশর থেকে একজন প্রফেসর এসেছেন, তারা সবাই আজকে লেকচার দিতে উঠবেন। এরা সব জেনারেল এডুকেটেড। ধর্ম মানে শুধু তাসবিহ গুনা না, ধর্ম মানে শুধু জিকির করা না। এখন জিকির করলাম, এখানে আমরা বসেছি, আমরা জাকিরিন, আমরা আল্লাহর দরবারে একটি অসহায় বান্দা। এখানে যারা এখন বসেছি, এখান থেকে বেরিয়ে যাব, আমরা এক একজন আল্লাহর মুজাহিদ বান্দা হয়ে যাব।
জি, এটাই ছিল সাহাবা। রাতের বেলা বসে বসে কাঁদতেন, রাতের বেলা আল্লাহর দরবারে জিকির আজকারে কেঁদে চোখ ভাসিয়ে দিতেন, আবার সকালবেলা দাঁড়িয়ে পড়তেন সিনা টেনে। হ্যাঁ জি, পীর সাহেব মানে তসবিহ গুনা শুধু যে পীর সাহেব শেখায় সেই পীর সাহেবের কোন খুব বেশি আমার দরবারে মনে হয় না নবীর তরিকায়। যে দল শুধু নামাজ পড়ার কথা শেখায় সে দল যাই হোক নবীর তরিকার উপরে সম্পূর্ণ নেই। কোরআন হাদিস মানবো আর অন্তরে আল্লাহ ভীতি থাকবে না, এই উম্মত নবী উম্মত নয়। আপনি একদিকে জিকির করবেন, একদিকে মুজাহিদা করবেন, একদিকে আপনি মুশাহিদা করবেন, একদিকে আপনি তর্ক করবেন, একদিকে আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। আপনি নিজেকে বলবেন আপনি উম্মতে মুহাম্মাদি, প্রতাপপুর দরবার এই উম্মতে মুহাম্মাদি তৈরি করার মেহনতে লেগেছে। ভাই আমার বাবাজি, সুতরাং আপনারা কেউ যাবেন না। এক রাত এসেছেন, অনেক লোক জিকিরের মজলিসের পর খাওয়া দাওয়া করে চলে যাবেন না। অন্ততপক্ষে বড় বড় ইন্টেলেকচুয়াল যারা প্রফেসর ইসেন শুনেন, হ্যাঁ আপনার আমার মতন মাথায় টুপি দিয়ে জুব্বা পরে তারা হয়তো নেই, কিন্তু আল্লাহ তাদেরকে যা জ্ঞান দিয়েছে, যা পাণ্ডিত্য দিয়েছে, ইসলামের বিষয়ে যা নলেজ দিয়েছে, আমাদের টুপি পরা মৌলী সাহেবদের মধ্যে তা নেই। তাহলে আমরা কেন ভালোটা নিতে পারবো না? কেন আমরা এই জ্ঞানটা নিতে পারবো না? ওনারা উঠবেন, আছেন, এছাড়াও মুতারজাম আছেন, ট্রান্সলেটর আছেন, ট্রান্সলেট করবেন। প্রফেসর আলিয়ার প্রফেসর সাইদুর রহমান সাহেব আছেন, এছাড়া মিদনাপুর কলেজের প্রফেসর আছেন, ইংরেজি থেকে বাংলা থেকে, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করার জন্য। আপনারা শুনুন, শিখুন ভাই, এই দরবার থেকে এসে নিয়ে যান। এই দরবার থেকে যদি কিছু নিয়ে যেতে না পারেন, তাবাররুক নিয়ে আর ওই বাড়ি বিল্ডিং দেখে যদি চলে যান, তাহলে আপনার জীবন বেকার, এক রাত বেকার। এখান থেকে আপনাকে কালকে থেকে লড়াই করার অনুপ্রেরণা নিয়ে যেতে হবে। এখান থেকে আপনাকে আগামী কালকে জদ্দোজেহাদের মশলা নিয়ে যেতে হবে। আমি রুহুল আমিন আবার বলছি, আল্লাহকে রাজি করার জন্য যা করতে হয় আমি রুহুল আমিন তাই করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। ছোট্ট করে একটু সালাত ও সালাম ইয়া নবী। ইয়া রাসূল সালাম। আরেকটি জরুরি কথা ভাই বলে দিই, আমার খেয়াল নেই, আমি ভুলে যাচ্ছি। এত মানসিক চাপের মধ্যে থাকতে হয়, কথা ভুলে যাই। স্কুলের ফর্ম দেওয়া আছে স্কুলের সামনে। যারা মনে করছেন যে তাদের ছেলেকে একটু অন্য ধরনের পণ্ডিত মানুষ বানাবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার করতে চাইছেন, তো যদি একটু অন্য ধরনের, অর্থাৎ আপনার ছেলে ডাক্তার হবে তো বটে কিন্তু হাফেজ কোরআনটা হয়ে যাবে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার তো হবে বটে কিন্তু তার সাথে একটু কোরআন এবং হাদিসটা বলতে পারে, পড়তে পারে। আপনার ছেলে কি বলে বড় মানুষ হোক কিন্তু তার সাথে আইএস আইপিএস হোক কিন্তু তার সাথে সে যেন আরবিতে কথা বলতে পারে। যদি এরকম স্বপ্ন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দরবার শরীফে আজকে ফর্ম দেওয়া হচ্ছে। এবং একটি কথা আপনাদেরকে বলে দিই, রুহুল আমিন প্রচার খুব বেশি পছন্দ করে না, প্রচার তো করছি, ফলে প্রচার করি না বলবো। আমাদের যে ছাত্র এবছর নেওয়া হবে সেই ফর্ম অলরেডি আমাদের বেরিয়ে গেছে, সুতরাং স্টুডেন্ট আমাদের আর লাগবে না। কিন্তু যেহেতু পরীক্ষা হবে, কম্পিটিশনে যদি ছেলে আসবে সেই ছেলে আপনার অ্যাডমিশন নিবে। ফলে আপনি আপনার ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করুন, এই স্কুলে ভর্তি করুন, তাহলে আগামী প্রজন্মের জন্য আপনি মনে করবেন এখানে আপনি পয়সা দিতে পারেননি, আপনি এখানে নজরানা দিতে পারেননি, কারণ এখানে আপনি দেখতে পাবেন না, এখানে কোনো ক্যাশ বাক্স বসানো নেই। এখানে আলাদা করে হ্যাঁ দরবারে যারা মোহাব্বতের লোক আছেন তারা আমাদেরকে নজরানা দেন, এই মেহমানদারি ব্যবস্থা। বাকি আমভাবে আমরা নিই না এবং নেব না। যদি আপনার মনে হয় যে আপনি কিছু শরীক হবেন, আপনার একটি ছেলেকে দেন, যে ছেলেটা এখানে মানুষ হবে। আমরা চাইবো যে আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাক। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام
अब तो हाँ तेरा लक़ब है हाशमी, तेरा नसब है, तू ही हाँ फ़ख्रे अरब है, सल्लल्लाहु अलैका या नबी। या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, जाकुनी के वक्त आना, चेहराए अनवर दिखाना, कलमाए तैयबा पढ़ाना, अपने कमली पे छुपाना, या नबी सलामो। या रब्बी বাবাজি এখনই দোয়ার পরে ইশার আযান হবে। ইশার আযানের সঙ্গে সঙ্গে মসজিদে জামাত, মসজিদে জামাতের পরেই বাইরে মজলিসে জামাত হবে। আর একটি আফসোসের কথা, দুঃখের কথা, দুনিয়ার এটা আমাদেরকে মেনে নিতে হবে। জনাব মরহুম সাইফুল্লাহ সাহেব, আমাদের সাইফুল্লাহ ভাই, আপনারা জানেন যে হুজুর কিবলার আগে যিনি শেষ মোনাজাতের আগে যিনি উঠতেন সাইফুল্লাহ ভাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, তার খবর পাওয়া আছে। আমরা তার মাগফিরাতের জন্য দোয়া চাইব। কিছুদিন আগে তিনি একবার ব্রেন স্ট্রোক হয়েছিল, হঠাৎ একজন মানুষ ফোন করছেন, তার আব্বা ছিলেন, তার আব্বা তখন হায়াতে, বাবাজি আমি সাইফুল্লাহর আব্বা বলছি। আমি তো বুঝতে পারিনি, তারপর যখন বললেন ফুরফুরা শরীফ থেকে, জি, বলে আমার ছেলে ব্রেন স্ট্রোক হয়েছে, ডাক্তার বলছে কোনো চান্স নেই। তারপর কিন্তু আমার ছেলে বেহুশ অবস্থায়, অজ্ঞান অবস্থায় শুধু আপনার আব্বাজানের নাম নিচ্ছে, এই জন্য আমি আপনাকে ফোন করেছি। এটা সাইফুল্লাহ ভাইও কয়েকবার বলেছেন। এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন। শরীর অসুস্থ, আমি বলতাম সাইফুল্লাহ ভাই আপনি অসুস্থ, আপনাকে প্রথমে দিয়ে ছেড়ে দিই। বলতো না ভাই, আব্বাজান বলেছেন, আব্বাজানকে হুজুর কিবলাকে আব্বাজানই বলতেন, আব্বাজান বলেছেন আব্বা আমার আগে তুমি উঠবে, আমি আব্বাজানের আগে উঠবো। কিছুই করতেন না, 10 মিনিট 15 মিনিট কথা বলতেন আর একটু কিয়াম পড়তেন আব্বাজানের আগে। এত মোহাব্বত ছিল, আমি ভাবতে পারছিনি। তার ছেলে আমাকে ফোন করেছিল, ভাইজান দুপুরবেলা কথা বলছেন যে শোনো আমরা এইখান থেকে গাড়ি নিয়ে এভাবে বেরোবো, একটু দেরি করে বেরোবো, বেরিয়ে ওখানে যাবো। কথাবার্তা হলো, মাওলানা লুৎফর রহমান সাহেব বলছেন যে বলছিলেন যে আমার ছেলেটাকে একটু টাইম দিতে হবে। কথা হচ্ছে, দেখেন দুনিয়া থেকে চলে গেল। জি, দুপুরবেলা কথা হয়েছে। হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে ব্যস্ত, এখান থেকে তুমি পালানোর জন্য ছটফট করছো, আমাকে গিয়ে এখনই একটা পার্টিকে মাল দিতে হবে, এখনই বেরোতে হবে, কাল সকালে কলকাতা যেতে হবে। হে আল্লাহর বান্দা, 1 সেকেন্ড লাগবে না, তুমি কাল তোমার জানাজার নামাজের ব্যবস্থা। সুতরাং দুনিয়াকে লাত মারো, পড়ে থাকো, দোয়া করে আখেরি দোয়া পর্যন্ত থাকো। আল্লাহ পাক তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله পাক আমাদের এই জিকিরের মজলিসকে কবুল করে নিন মাওলা। আমাদেরকে আল্লাহ পাক যেটুকুন শুনবো মাওলা তার উপর আমল করার তৌফিক দিন। সারা রাত ধরে মাওলা আমাদেরকে ভালো কথাগুলো শোনার তৌফিক দেন, আমাদের আমলের মধ্যে মজবুত করে বসিয়ে দিন মাওলা। হে আল্লাহ পাক হুজুর কিবলা অসুস্থ আছেন মাওলা, তাকে শিফা দান করুন। হে আল্লাহ পাক আমাদের কাছে খায়ের ও বরকতের মধ্যে আল্লাহ চান মাওলা, আপনি যা চান তাই আমাদেরকে দেবেন মাওলা। আপনার প্রতি রাজি থাকার তৌফিক দান মাওলা। صلى الله على خير خلقه وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله. بابا جی